জিনিস সারা জীবন কালো থাকে? दूधের বোটা। কোন যে সে দুইটাই দেয়, দুধ ডিম দুইটাই দেয়। গরু। अच्छा मुझे एक बात बताओ, LOVE लव का सही मतलब क्या है? আজকে আমরা সুন্দরী মেয়েদের আলতু ফালতু প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের উত্তর শুনবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তবে হ্যাঁ, তার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভাইয়ার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও আমি কার জন্য বানাবো, কাকে আমি মজা দিব। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। টানটানা। जिससे शादी करोगे उसका मिनिमम सैलरी कितना होना चाहिए? কতই হবে, হয়তো 5 থেকে 10,000 টাকা হলে তো একটা মেয়ে খুশি। দেখি কত বলে। मैं मॉडर्न हूँ तो मेरे हिसाब से 100 करोड़ तो चाहिए। ওহ, এটা কি বললো? আমার মনে হয় কানে আমি ভুল শুনছি ভাই। এটা কি? কয়লাকে ধুলে যেমন যায় না ময়লা, কিন্তু তোমাকে ধুইলে বাড়াবে আরো কয়লা। আরে সালি, 1 কোটি টাকা যদি আমি স্যালারি পাইতাম তাহলে তো তোমার মতো মেয়ারে আমার পাছা পরিষ্কার করার জন্য একটা রাখাই দিতাম, আমার ওইটা কাটার জন্য একটা রাখাই দিতাম, আমার মাথার চুল ঠিক করার জন্য একটা রাখাই দিতাম। মানে একটা কাজ করার জন্য নতুন নতুন মেয়ে আমি রেখে দিতাম। আর তোমার মতো মেয়ের আমি 1 কোটি টাকা হলে তোমার বিয়ে করবো ভাই, এটা তো মানে কোনোভাবেই পসিবল না ভাই। আরে अच्छा मुझे एक बात बताओ, LOVE लव का सही मतलब क्या है? देखो লাভ মানে তো ভালোবাসা, আর ভালোবাসা মানে কিছুদিন পর হয় চিপাই গিয়ে না রুমে গিয়ে। কি বলছিস তুই? আমি কিছু বলতে পারবো না ভাই, আমি কিছু বললে দোষ হয়ে যায়, যা বলে আমি এটাই বলো। सही मतलब ये होता है एल को डाल के ओ को दबा के वी में डाल के जो ए अच्छा। की आवाज आती है ना, उसको कहते हैं सच्चा प्यार। মানে আমি তো কিছু বুঝলাম না। মানে হচ্ছে লাভ মানে হচ্ছে কাজ করে, তারপরে হচ্ছে শুয়ে থেকে, তারপরে কাপড় খুলে, তারপরে উফ, ছি, ছি, ছি। আমি সব কি বলতেছি ভাই? এই মেয়েরা তো ছেলেদেরকে খারাপ বানানোর 1 নম্বরের ওস্তাদ। ছি। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা আচ্ছা, আমি যেটা ভাবতেছি আমার মনে হয় এই আপুটা মনে হয় ওইটাই ভাবতেছে। না, আমার ভাবাটা তো ভুল হতে পারে। দেখে আপু কি বলে। গোল গোল দুইটা। কোন জিনিস সারা জীবন কালো থাকে? दूधের বোটা। ওটা চোখ হবে, আপনি কি ভাবতেছেন? ও ভাই, এটা সেরা ছিল ভাই, এটা সেরা ছিল। তো ভাই এই আপুটা উত্তর আমার মনে হয় ফলস দিছে, মানে উত্তরটা ওটা হবে না। উত্তরটা হবে হচ্ছে, তো আপু যদি মানে লুচ্চা হয়, আমি কিন্তু লুচ্চা না, আমি কিন্তু একদম ভালো একটা ছেলে। তো উত্তরটা হবে হচ্ছে 2টা, সেটা হচ্ছে চোখের মণি। চোখের মণিটা কিন্তু সারা জীবন একই থাকে, তুমি যতই বয়স্ক হও, যতই তুমি বুড়া হও, তোমার চোখের মণি কিন্তু কালোই থাকবে ভাই। কিন্তু আপু কি আর বলবো ভাই, চলো নেক্সট ভিডিও দেখি। আচ্ছা মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? মাথায় থাকে, তাই তো? তাহলে একটা কোশ্চেন জিজ্ঞাসা মেয়েদের বুদ্ধি তো মাথায় থাকে না, মেয়েদের বুদ্ধি থাকে হচ্ছে হাঁটুতে, হাঁটুতে। করি আমি। একটা বট গাছের নিচে দুটো মানুষ বসে আছে, একটা বোবা একটা কানা। যদি আম পড়ে কে আগে পাবে, বোবা না কানা? बोबा তুমি? बोबा। বট গাছে কি আম হয়? আমি আগেই বলেছি যে মেয়েদের বুদ্ধি সবসময় হাঁটুতে থাকে ভাই, হাঁটুতে থাকে। কি প্রমাণ পাইছো তোমরা? কি বলবো ভাই, মেয়েরা যে এত গাধা, এত গরু, মানে মাথায় কোনো ভেদু নাই, মাথায় কোনো বুদ্ধি নাই, মানে মাথায় মগজ আছে কিন্তু মগজ সেখানে কাজ করে না, কাজ করে হচ্ছে হাঁটুতে। এর জাতীয় পশুর নাম কি? এটা তো জাতীয় পশু, জাতীয় পশুর নাম তো না না না, আমি কিছু বলবো না। আগে আমরা দেখবো নানি কি বলে, পশু। তারপরে আমি বলবো। জাতীয় পশু তো মানুষই। ও নানি, এটা সেরা ছিল। জাতীয় পশু হচ্ছে মানুষ, ঠিকই তো। জাতীয় পশু তো মানুষ, যেটা পশু করতে পারে না সেটা তো মানুষ করে। যেমন আমাকে একটা সুন্দর একটা ছেলেকে ওরা মেয়ে ছেঁকা দিয়ে গেছে। প্রেম কয়টা করছেন সত্য করে বলেন? আমার মনে হয় একটাই করবে, যেহেতু আপুটা দেখে মনে হচ্ছে খুবই সরল। কি বলে দেখি। বলেন, সমস্যা নেই, পুরাটা না বলে অর্ধেক বলেন। দুইটা করছেন। যারা একের অধিক ও প্রেম করে মাই তাদের কি বলে? গড, মেয়েরা মানে এতটা খারাপ, এই বয়সে 2টা প্রেম করছে। না ভাই, কাকু কোনো মেয়েকে বিশ্বাস করা যাবে না ভাই। আমি ভাই চিন্তায় পড়ে গেলাম, এই মেয়েটার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি এখন মেয়েদেরকে কেমনে বিশ্বাস করবো ভাই? আমি কাকে বিয়ে করবো? মানে বিয়ে করার আগে তো আমাকে আমাকে 10 বার ভাবাবে আমি কোন মেয়েকে বিশ্বাস করে আমার লাইফ পার্টনার করবো ভাই। এক পাশে তোমার বয়ফ্রেন্ড, আরেক পাশে টাকা, তুমি কোনটা চুজ করবা? আরে ভাই অবশ্যই ছেলের কথাই বলবে, কারণ মেয়েরা একটু বেশি ভালোবাসে ছেলেদেরকে, সেটা আমি জানি। ও কি বলে ভাই, মেয়েরা এত কেন, লোভী। মেয়েরা কি টাকাই চিনে? ভাই
বয়ফ্রেন্ড একটা মেয়ে আসবে, জাতির একটা এটা যাবে। কলঙ্ক ভাই। একটা যাবে একটা আসবে, এটা তো ছেলেরা বলে, কিন্তু মেয়েরাও এগুলো বলে ভাই। আজ থেকে 50 বছর পর আমরা ছেলেরা কই গিয়ে দাঁড়াবো ভাই? আমরা তো মানে রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবো না ভাই। তোরা মেয়ে জাতিকে বিশ্বাস করিস না ভাই, মেয়ে জাতি খুবই ভয়ঙ্কর। মেয়ে জাতির পাল্লায় তোরা পড়িস নে, মেয়ে জাতির মায়া তোরা পড়িস নে, মেয়ে জাতির প্রেমে তোরা পড়িস নে ভাই। তোর জীবন একদম তামা তামা করে ফেলে দিবি। দেখলি তো মেয়েটা কত লোভী, আর মেয়েরা কত লোভী ভাই। টাকাওয়ালা পোলা পেলে তুই যতই যতই তোর সুন্দর হেয়ার স্টাইল থাক, তোর যতই মানে সুন্দর চেহারা থাক, তোরে একদম উষ্টা মেরেতে চলে দেবি ভাই। চিন্তায় পড়ে গেলাম আমি। আমরা যারা চুল জিন্স পরে, টাইট ফিটিং জিন্স পায়ের উপরে পরে, তারপরে মানে হচ্ছে ছাপরি কাকে বলে? আচ্ছা আমি কিছু বলবো না, মেয়েটা কি বলে আগে সেটা দেখবো। রঙিন রঙিন ড্রেস পরে চলে যায়, তারপরে হেয়ারে কালার থাকে, ওদেরকে ছাপড়ি বলে। আমাকে দেখে কি মনে হয় আমি কি ছাপরি? না না হ্যাঁ, না না, ভদ্র লাগছে। তোমাকে খুব সুন্দর আরে লাগছে। ভাইয়া, তোমার সামনে অত সুন্দর একটা ছাপরি দাঁড়ায় আছে, তুমি এখনো দেখোনি? মানে মেয়ে না, আমি ছেলেটার কথা বলতেছি। আরে তুমি রাগ করো কেন ভাই? বর্তমান সময়ে ছাপরি চেনার 1 নাম্বার উপায় হচ্ছে, যদি কোনো ছেলে মেয়ের হাতে যদি আইফোন থাকে, তাহলে কোনো কারণ ছাড়াই কানে হ্যালো করে আমি এখানে আছি, আমি সেখানে আছি, হ্যাঁ তুমি ওখানে গেছো সেখানে গেছো, অথবা কোনো সুন্দরী মেয়েকে দেখলে হাতে একটা ফোন বাই করে হয় ফোন টিপবে, না হলে কানে ফোন ধরবে, মানে আমার কাছে আইফোন আছে, মেয়েটাকে আইফোন দেখাবি ভাই। বর্তমান সময়ে এটাই চলতেছে, আর এটা হচ্ছে ছাপরির 1 নাম্বার প্রমাণ। গাভী দুধ দেয় আমরা জানি, মুরগি ডিম দেয়, এমন কোন যে সে দুইটাই দেয়? দুধ ডিম দুইটাই দেয়। গরু। গরু? গরুর ডিম কি আপনি খাইছিলেন? কি বলবো ভাই? একদম সহজ। মেয়ে। মেয়েরা কি ডিম দেয় নাকি? আপনি ডিম দেন? না ভাই মেয়ে মানুষ কোনোদিন ডিম দেয় ভাই? এটাও কি সম্ভব ভাই? এটাও কি ডিম না, আচ্ছা, আপু সম্ভব? বলছে ডিম। আচ্ছা আমরা পাস করে দিই না। সো গাইস, আপু আসলে এটার অ্যানসারটি করতে পারে না। আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন কে সে দুইটাই দেয়। কি এখন তোমরা কি প্রমাণ পাইছো? আমি কিন্তু ভাই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ভাই। দেখো মেয়েদের মাথায় যে বুদ্ধি নাই, সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারলে। তো এখন তুমি একটু ভাবো যে ছেলেদের মাথায় বুদ্ধি কম নাকি মেয়েদের মাথায় বুদ্ধি কম? কার মাথায় বুদ্ধি কম বেশি একটু সেটা তোমরা কমেন্টে বলে দিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শেষ করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মনে বিদায় নিচ্ছি ভাই। হ্যাঁ ভাই, সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের জাতির ভাইকে যদি সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদেরকে আমি লাগাতে পারবো না, মানে তোমাদেরকে আমি কাজে লাগাতে পারবো না। তোমাদের এই যে অবসর সময় আমার ভিডিও তোমরা দেখতেছো, আমি জানি আমার ভিডিও যারা দেখে তারা একটা অলস, যেমন আমি। কারণ আমার মতো ভণ্ড, আমার মতো মানে তাই তো ভিডিও দেখবে ভাই। চলো আজকের ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।